নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ সোমবার, সপ্তাহের প্রথম ট্রেডিং ডে, আর আজকে হলো 4 সেপ্টেম্বর। তো চলে যাচ্ছি আমরা চার্ট অ্যানালিসিসে। ইম্পর্টেন্ট চার্টগুলোকে একবার স্ক্যান করে নেব। প্রথমে চলে যাচ্ছি ইউএস উইক্সের চার্টে। ইউএস উইক্সে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সাপোর্টে ট্রেড করছে। এখান থেকে ব্রেকডাউন এলে মার্কেটে আরও আসবে উজ্জ্বলতা ইকুইটি মার্কেটে। আর যদি এখান থেকে ওঠা শুরু করে উপরের দিকে, তাহলে বাড়বে প্রিমিয়াম বাড়লে যেটা অপশন সেলার তাদের জন্য সুবিধা, অথবা যারা অলরেডি পজিশন ক্রিয়েট করে রেখেছেন বাই সেকশনে, অপশন বাইং সেকশনে অথবা পুট বাইং সেকশনে, তাদের কিন্তু বাড়বে প্রিমিয়াম। এক্ষেত্রে আমরা ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডে যাচ্ছি। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড কিন্তু পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করছে। আর এখানে যদি বটম ক্রিয়েট হয়, তাহলে হাইয়ার লোজ ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। মার্কেটে গতি ঊর্ধ্বমুখী। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে একবার যাব। তো ক্রুড অয়েলের চার্টে একবার আমরা দেখেছি যে ব্রেকআউট এসেছে 83-র উপরে। তারপরে মার্কেট আরও ঊর্ধ্বগতি দেখাচ্ছে, অর্থাৎ মার্কেটে আমরা দেখছি যে 84-র উপরে ব্রেকআউট, মানে এরপর 84-তে একবার রিটেস্ট করতে আসতে পারে, কিন্তু ওর গতি ঊর্ধ্বমুখী, এ নিয়ে কোনো দ্বিধা নেই। এরপরে চলে যাব ইউএস 100 মানে ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাক উপরের দিক থেকে সেলিং প্রেশার পাচ্ছে এবং ব্রেকআউট লেভেলে এসে ও দাঁড়িয়ে গেছে পুনরায়। সেটি হলো ব্রেকআউটের লেভেলটি হলো 15,444। মার্কেট ট্রেড করছে 15,496-এ। দেখা যাক এই 15,444-এর লেভেলটা হোল্ড করতে পারে কিনা। যদি হোল্ড করতে পারে তো মার্কেটে আরও আপসাইড আমরা দেখতে পাবো। S&P 500-এ যাব। S&P 500-এ দেখছি যে এখানেও উপরের দিক থেকে সেলিং প্রেশার আসছে, এবং আমাদের যদি সেলিং প্রেশার আরও আসে, তাহলে আমাদের প্রথম সাপোর্ট পাবো 4,454, এবং আমাদের জাস্ট চার্ট বলছে যে আরও নিচের দিকে আসে, সেক্ষেত্রে 4328 এই লেভেলটি আমাদের হোল্ড করবে। কিন্তু আপাতত আমাদের ফার্স্ট সাপোর্ট রয়েছে 4454-তে। এরপরে FTSE 100 ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ ইউকের মার্কেটে ঊর্ধ্বগতি এখনও বর্তমান আছে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল উপরের দিকে কনসোলিডেট করার পরে ব্রেকআউট আসলে সেই ব্রেকআউট আরও স্ট্রং হবে, এবং সেক্ষেত্রে যে আমাদের টপ লাইন পর্যন্ত টার্গেট, সেটি এখনও ইনট্যাক্ট আছে। সেই লেভেলটি মোটামুটি হলো 35,600-র কাছাকাছি। ইন্ডিয়া উইক্স নিম্নগামী আছে এখনো পর্যন্ত, এবং ইন্ডিয়া উইক্স একটা কনসোলিডেশন জোন ক্রিয়েট করে রেখেছে। এই কনসোলিডেশন জোন বলবো না, একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করে রেখেছে 12-র কাছাকাছি। তো 12-র উপরে যতক্ষণ না ক্লোজ দিচ্ছে প্রপারলি, এবং তারপরে এই কনফার্ম করছে ব্রেকআউট, ততক্ষণ পর্যন্ত আমরা উইক্স সাইডওয়েজ আছে এটা ভেবে আমাদের নন ডিরেকশনাল যে স্ট্র্যাটেজিস সেগুলো ডিপ্লয় করতে পারি। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড, এক্ষেত্রে আমরা দেখছি মার্কেটের একটা ট্রেন্ড লাইন রয়েছে, পজিটিভ ট্রেন্ড লাইন বা বুলিশ ট্রেন্ড লাইন, সেটিকে এখনও সাপোর্ট হিসাবেই কাজ করছে। বুলিশ ট্রেন্ড লাইনের যে ব্রেকডাউন, অর্থাৎ নিচের দিকে ভেঙে নিচের দিকে এসে ক্লোজ দেওয়া, তার কিন্তু এখনও আমরা ছবি দেখতে পাইনি। গিফট নিফটিতে শুক্রবারে দেখেছিলাম বাইং এসেছিল ভালো, এবং মার্কেট একটা এমন জোনে আছে যেখানে কনসোলিডেশন জোন বলা চলে। মার্কেট যতক্ষণ না 19,544-এর পরে একটি ক্লোজ দিচ্ছে, ততক্ষণ মার্কেট সাইডওয়েজ, এটি আমরা ধরে রাখবো। ডলার ইন্ডেক্সে আবার উত্থান, এবং যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল পুরোপুরি। আপনি বাঁ দিকে শোল্ডারটা বড় দেখতে পাচ্ছেন, ডান দিকে শোল্ডারটা একটু ছোট, কিন্তু তাতে কিছু আসা যায় না। হেড অ্যান্ড শোল্ডারের ব্রেকআউট ঘটেছে 103-এর উপরে, এবং মার্কেট এখন 104-এর কাছে ট্রেড করছে। মার্কেটে যাওয়ার আছে মোটামুটি 108 পর্যন্ত। এরপরে চলে যাব ইউএসডি আইএনআরে আমরা দেখতে পাচ্ছি সঙ্গত কারণেই আবার আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। আমাদের যে ট্রেন্ড লাইনটা রয়েছে নিচের দিকে বুলিশ ট্রেন্ড লাইন, উপরের দিকে রেসিস্ট্যান্সের একটি লাইন, মোটামুটি হরাইজন্টাল যেটি। তো আমাদের দেখেছি বারবার উপরের দিকে 83-র কাছ থেকে মার্কেট ফিরে এসেছে। এক্ষেত্রে কখনও কিন্তু একবারের জন্য হলেও মার্কেট এই সাপোর্ট লাইনকে ব্রেকডাউন করে নিচে ক্লোজ করা শুরু করেনি। ইউরো ইউএসডির চার্টে যাব। ইউরো ইউএসডিতে দেখছি যে মার্কেট
ব্রেকডাউনের একদম মুখে রয়েছে। এখান থেকে মার্কেট ব্রেকডাউন করলে 1.07 এর লেভেল থেকে আমরা মোটামুটি 1.06-এ পৌঁছে যেতে পারি এবং সেক্ষেত্রে একটি সাপোর্ট পাবে ইন্টারমিডিয়েটলি, এবং সেই সাপোর্ট যদি না ধরে রাখতে পারে তাহলে 1.05-এও আসবে। এরপরে চলে যাব বল্টিক ড্রাই ইন্ডেক্সে। বল্টিক ড্রাই ইন্ডেক্স এখনও পর্যন্ত তার যে নিচের দিকে আসার প্রবণতা সেটা জারি রেখেছে, যার জন্যে আমরা এখনও ইকুইটি মার্কেটে ফুললি বুলিশ হতে পারছি না, কশাসলি বুলিশই আমাদের থাকতে হবে। বিটকয়েন চার্টে আমরা দেখছি যে একদম দুটো তিনটি বার ছাড়া মোটামুটি 1 মাসের উপর থেকে মার্কেট পুরো কনসলিডেশন জোনে চলে গেছে। 29শে আগস্ট যে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, 31শে আগস্টের মধ্যে মার্কেট ঠিক পুনরায় আগের জায়গায় এসে পৌঁছে গেছে। আপনারা দেখুন, যে চার্টে অঙ্কিত করে দেখালাম, মার্কেট কিন্তু এই যে ছোট্ট একটি জোন, যেটি হলো 26,000 উপরের দিকে 600, নিচের দিকে হলো 25,700, এই রেঞ্জের মধ্যে মার্কেট ছোট হয়ে গেছে। বিটকয়েনের জন্য এটি কিন্তু একদম সংকুচিত অবস্থা আমরা এখানে দেখতে পারি। যে কোনো মুহূর্তে একটি বেয়ারিশ ক্যান্ডেল এবং মার্কেট যখন 25,000-এর কাছাকাছি আসবে, সবাই 25,000-এর নিচে একটি ক্লোজ দেবে। এই প্যাটার্ন দেখে আমার অন্তত মনে হচ্ছে তখন অনেকে বেরিয়ে যাবে ব্রেকডাউন দেখে, তখন মার্কেট উপরের দিকে যাবে। এখনও রিটেল পার্টিসিপেশন যথেষ্টই রয়েছে, অর্থাৎ উইকহ্যান্ড রিটেল তো সবাই, এখানে তো কোনো প্রমোটার হোল্ডিংয়ের ব্যাপার নেই। ইথেরিয়ামেও ঠিক চাই। এরপরে চলে যাচ্ছি ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাচ্ছি যে আমি একটা রেঞ্জ রয়েছে, যে রেঞ্জটি হলো নিচের দিকে 43,300, উপরের দিকে 44,900। তো এই রেঞ্জের মধ্যে মার্কেট অনেক দিন ধরে আছে, একবারের জন্য শুধুমাত্র মাথা উঁচু করেছিল। এই যে মোটামুটি দেখুন, এই যে এই সময় অর্থাৎ 2রা মে থেকে এখনো পর্যন্ত গত প্রায় 3 থেকে 3.5 মাস ধরে এখানে মার্কেট ট্রেড করছে। মে মাসটাতে, হ্যাঁ, প্রায় 4 মাস ধরে মার্কেট ট্রেড করছে এই রেঞ্জে। শুধু একবার উপরের দিকে গেছিলো এবং এর ফলে কি ক্রিয়েট হয় না, একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়, যেটি একটু বেয়ারিশ প্যাটার্ন। ফিন নিফটির চার্টে একবার যাবো। ফিন নিফটিতে একটি রেঞ্জের মধ্যে মার্কেট ট্রেড করছে। এখানে বেশ কিছুদিন সময় অতিবাহিত হতে পারে। 19,500 থেকে 20,000-এর মধ্যে চলে যাচ্ছে নিফটির চার্টে। নিফটিতে আমরা দেখতে পাচ্ছি একটা রেঞ্জ রয়েছে, রেঞ্জটি হলো 19,200 থেকে 19,600। এরপরে সেন্সেক্সের চার্টে যাব। সেন্সেক্সে দেখব যে ওই রকমই একটি রেঞ্জ, বেয়ারিশ টু সাইডওয়েজ মোমেন্টাম দেখাচ্ছে মোটামুটি এই সময় থেকে। মার্কেট দেখুন আগস্ট থেকে গোটা আগস্ট মাস এই ছোট্ট একটা রেঞ্জে 64,800 থেকে 66,000, এই রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু সময় অতিবাহিত করে চলে গেল। এরপরে চলে যাচ্ছি আমরা গোল্ডের চার্টে। সর্বশেষ আজকের চার্ট, গোল্ডে তৈরি হচ্ছিল ডাব্লু প্যাটার্ন কিন্তু এখনও ইনট্যাক্ট আছে। ডাব্লু প্যাটার্নের টার্গেট মোটামুটি 1980-র কাছাকাছি। তো এই হলো আজকের সকালবেলার আপডেট। আপনারা সাবধানে ট্রেড করুন। ইন্ট্রাডে ট্রেড করার সময় আপনারা দেখতে পেয়েছেন যে মোমেন্টাম আজকে মোটামুটি সাইডওয়েজ। তো এইভাবে আপনাদের অ্যানালিসিসের মাধ্যমে ট্রেড নেবেন। ভালো থাকবেন। আর যদি আমাদের চ্যানেল ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দেবেন। ধন্যবাদ।